হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। গরুর খড় সঠিকভাবে সংরক্ষণ করার জন্য একটি আলাদা ঘর প্রস্তুত করার পরিকল্পনা অনেক দিন ধরেই ছিল। কারণ খড় যদি খোলা জায়গায় রাখা হয় তাহলে বৃষ্টি, রোদ আর আর্দ্রতায় সহজেই নষ্ট হয়ে যায়। তাই সবাই মিলে সিদ্ধান্ত নেওয়া হলো এবার একটি মজবুত ও পরিপাটি খড় রাখার ঘর তৈরি করা হবে। কাজের শুরুতেই প্রথমে জায়গা নির্বাচন করা হলো। এমন একটি জায়গা বেছে নেওয়া হয় যেখানে পানি জমে না এবং গরুর গোয়ালের কাছাকাছি থাকে। এরপর শুরু হয় মাটি কাটার কাজ। কোদাল দিয়ে মাটি কেটে উঁচু নিচু অংশগুলো সমান করা হলো। এই কাজটি খুবই গুরুত্বপূর্ণ ছিল, কারণ জমি সমান না হলে ভবিষ্যৎ ঘর হেলে পড়ার সম্ভাবনা থাকে। মাটি কাটার পর চারপাশ ভালোভাবে পরিষ্কার করে নেওয়া হয়। আগাছা ও ময়লা সরিয়ে ফেলা হয়। এরপর খুঁটি বসানোর কাজ শুরু হয়। ঘরটি যেন শক্ত ও টেকসই হয়, সেজন্যই 6টি সিমেন্টের খুঁটি ব্যবহার করার সিদ্ধান্ত নেওয়া হয়। নির্দিষ্ট মাপ অনুযায়ী গর্ত খোঁড়া হয় এবং একে একে সিমেন্টের খুঁটিগুলি বসানো হয়। খুঁটি বসানোর সময় সবাই খুব মনোযোগী ছিল, যেন সব খুঁটি সোজা ও সমানভাবে দাঁড়ায়। এরপর খুঁটির চারপাশ মাটি, বালি ও সিমেন্ট দিয়ে ভালোভাবে চাপা দেওয়া হয়, যাতে খুঁটিগুলো দীর্ঘদিন নড়াচড়া না করে। খুঁটি বসানোর পর চালার কাঠামো তৈরির পালা আসে। আগে থেকে থাকা একটি পুরাতন চালা ছিল, টিন খুলে আনা হয়। সেই টিনগুলো ভালোভাবে পরীক্ষা করা হয়। যেগুলো ঠিক আছে সেগুলো রাখা হয় আর নষ্ট অংশগুলো বাদ দেওয়া হয়। এরপর টিনগুলো পরিষ্কার করে বাঙালি সিস্টেম অনুযায়ী চালা দেওয়ার পরিকল্পনা করা হয়, যাতে ভেতরের খড় শুকানো থাকে এবং বাতাস চলাচল করতে পারে। এই সময় কাঠমিস্ত্রিরা তাদের কাজে ব্যস্ত হয়ে পড়েন। তারা প্রয়োজনীয় অনুযায়ী কাঠ কেটে চালার ফ্রেম তৈরি করেন। কাঠগুলো খুঁটির সঙ্গে শক্তভাবে বেঁধে দেওয়া হয়। কাঠ কাটার শব্দ, হাতুড়ির ঠুকঠাক সব মিলিয়ে পুরো জায়গাটা কর্মচাঞ্চল্যে ভরে ওঠে। এরপর টিন মিস্ত্রিরা টিন লাগানোর কাজ শুরু করেন। একের পর এক টিন সাজিয়ে পেরেক দিয়ে আটকানো হয়। টিন লাগানোর সময় বিশেষভাবে খেয়াল রাখা হয় যেন কোথাও ফাঁকা না থাকে, কারণ একটু ফাঁকা থাকলেই বৃষ্টির পানি ঢুকে খড় ভিজে যেতে পারে। চালার ঢাল এমনভাবে দেওয়া হয় যাতে বৃষ্টির পানি সহজেই নিচে পড়ে যায়। এই পুরো কাজের মধ্যে কাঠমিস্ত্রি, টিন মিস্ত্রি সবাই একসাথে মিলেমিশে কাজ করেন। কেউ কাঠ ধরছেন, কেউ টিন এগিয়ে দিচ্ছেন, কেউ আবার মাপজোক করছেন। সবার মধ্যে ছিল সহযোগিতা আর আন্তরিকতা। মাঝে মাঝে কাজের ফাঁকে একটু বিশ্রাম, চা পানি, সব মিলিয়ে পরিবেশটা ছিল খুবই প্রাণবন্ত। সব কাঠামো দাঁড়ানোর পর ঘরের ভিতরে অংশ পরিষ্কার করা হয়। মেঝেতে খড় রাখার উপযোগী করে জায়গা ঠিক করা হয়, যেন খড় মাটির সঙ্গে সরাসরি না লাগে। চারপাশ পরিপাটি করে গুছিয়ে দেওয়া হয়। বাইরে থেকে তাকালে ঘরটি দেখতে সুন্দর ও গোছানো লাগে। সবশেষে কাজ শেষ হওয়ার পর সবাই ঘরটি একবার ভালো করে দেখে নেয়, কোথাও কোনো ত্রুটি আছে কিনা, টিন ঠিকমতো বসছে কিনা, সব কিছু পরীক্ষা করা হয়। পরিশ্রমের কাজ হলেও শেষে সবার মুখে ছিল সন্তুষ্টির হাসি, কারণ অল্প খরচে পুরাতন জিনিস ব্যবহার করে একটি দরকারি ও টেকসই খড় রাখার ঘর তৈরি করা সম্ভব হয়েছে। এভাবেই পরিকল্পনা, পরিশ্রম আর সবার সম্মিলিত প্রচেষ্টায় গরুর খড় রাখার জন্য একটি সুন্দর, মজবুত ও ব্যবহার উপযোগী ঘর তৈরি করা হলো, যা আমাদের গবাদি পশুপালনে অনেক উপকারে আসবে। আরেকটি কথা না বললেই নয়, আমাদের উত্তর অঞ্চলে রংপুর বিভাগে শীতের আমেজ অনেকটাই চলে এসেছে। আজ কয়েকদিন যাবৎ আকাশে সূর্য দেখা যাচ্ছে না। হয়তো আরও সপ্তাহখানিক এরকম সূর্যের দেখা না হতেও পারে। এই কারণেই কাজের লোকেরা ভালো করে কাজ করতে পারতেছে না। অনেক সময় তাদের ঠান্ডাতে হাত পা বরফের মতন হয়ে যাচ্ছে। তারা মাঝে মধ্যে আগুনের তাপ নেওয়ার জন্য আগুনের কাছাকাছি যাচ্ছে। তো এভাবে আমাদের ঘর উঠানোর কাজ শেষ পর্যন্ত করে যাচ্ছি। যারা কাজ করে তারা কখনো ঠান্ডা বা গরমকে হিসাব নিকাশ কষে কাজে আসে না বা করে না, কারণ তাদের রুজি রোজগার করতে হবে। সে যত ঠান্ডাই হোক, যত গরমই হোক, কাজের কোনো বিকল্প নেই। কাজ প্রচুর করতে হবে। কাজ না করলে তাদের জীবন সংসার থেমে যাবে। পরিশ্রম হচ্ছে জীবনের একটি অংশ, তাই পরিশ্রম করতে হবে। জীবন মানেই সংগ্রাম, তাই যুদ্ধ করে বেঁচে থাকার নামই জীবনের বড় পাওয়া। তো আজ এ পর্যন্ত। নতুন কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে ইনশাল্লাহ।